নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে চলে এলাম ভেন্ডির মশলা। তো আজকে এই ভেন্ডির মশলাটা কি করে তৈরি করেছি, কি নিয়েছি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করবো। দেখো, গাছ থেকে আমি তুলে নিয়েছি নরম ভেন্ডি, তেচ্ছা করে কেটে নিচ্ছিলাম এরকম। আর আমার ভেন্ডির গাছের ভেন্ডিটা এতই বড় বড় হচ্ছে যে একটা না দুটো তিন চারটে করে হচ্ছে। আর ভেন্ডিগুলো খুবই নরম আর খুবই মিষ্টি, তার জন্য আজকে ভাবলাম চলো তোমাদের সঙ্গে ভেন্ডি মশলা তৈরি করে দেখাই। তো তার জন্য ভেন্ডিগুলোকে কেটে না, তারপরে পেঁয়াজটাকে কুচি কুচি করে কেটে নিচ্ছি। আর তার মধ্যে দিয়েছি কি বলতো, তোমরা ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই তোমরা দেখতে পাবে কি দিয়েছি আমি। তো প্রথমে পেঁয়াজগুলো ছোট ছোট কুচি কুচি করে কেটে নিয়েছি। আর নরম, এর জন্য নরম ভেন্ডি লাগবে, 250 মতন ভেন্ডি নিয়ে নেবে। 1 চামচ আদার পেস্ট, 1 চামচ রসুনের পেস্ট, ধনে 1 চামচ, জিরে 1 চামচ দিয়ে তোমরা এই রেসিপিটা তৈরি করবে। তার জন্য আমি দেখো দুটো টমেটো নিয়ে নিয়েছি। দুটো টমেটো নিয়েছি কেন, কারণ আমি সয়াবিনও রান্না করব, তার জন্য একেবারে কেটে নিচ্ছি। কিছুটা শুকনো লঙ্কা নিয়েছি আর কিছুটা রসুনকে ছাড়িয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ বন্ধুরা। আর কিছুটা আদাও নিয়ে নিয়েছি। তো এইগুলো দিয়ে আজকে ভেন্ডির মশলাটা যা দারুণ হয়েছে রে, কি বলবো বন্ধুরা। তোমরা যদি না করে থাকো তো এই অসাধারণ রেসিপিটা করে খেয়েও দেখবে। এটা ভাত আর রুটি পরোটা তিনটের সঙ্গেই পুরো একদম জমে যাবে। তার জন্য ভেন্ডিগুলোকে আমি কেটে নিয়ে প্রথমে, আর ভেন্ডিগুলো প্রথমে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে শুকিয়ে নেবে, তারপরে ভেন্ডি কাটবে। তারপরে নুন হলুদ দিয়ে আর কিছুটা বেসন দিয়ে এটা মেখে আমি রেখে দেবো বন্ধুরা। সামান্য কিছুটা বেসন দেবে, খুব একটা বেশি দেবে না। কিছুটা দিয়ে ভেন্ডিটাকে মাখিয়ে রেখে দেবে কিছুক্ষণে, 5 মিনিটের মতো। তারপরে ভেন্ডিটাকে একটু তেলে ভেজে নেবে, না বেশি বেশি ভাজা হবে না কম ভাজা হবে। তোমাদের দেখাচ্ছি ভেন্ডিটা কিরকম করে ভাজবে। আর এরকম ভেন্ডির রেসিপি ভাত রুটি দুটোর সঙ্গেই জমে যাবে একদম। তাই জন্য ভেন্ডিটাকে ভালো করে বন্ধুরা দেখো মাখিয়ে রাখলাম। তারপরে তেল গরম হতে তার মধ্যে ভেন্ডিগুলো ভাজতে দিয়ে দিলাম। ভাজার আগে কিছুটা গোটা জিরে দিয়েছি যাতে এর গন্ধটা ভালো আসে, তার জন্য গোটা। এবার এটাকে আমি ভেজে নেবো, খুব একটা বেশি জোরে আঁচ দেবে না, নাহলে ইয়েগুলো পুড়ে যাবে বেসনগুলো। তো যা হোক, এরকম করে হালকা করে ভেজে নেবে ভেন্ডিটা, বেশি তেল তেল করেও ভাজবে না বন্ধুরা। যে হ্যাঁ দেখো এরকম পুরো ভেজে নেবে। তো বেসনটা অবশ্য থাকে না, অনেকটা নেমে যায়, কিন্তু বেসনটা কি বলবো, কিন্তু স্বাদটা কিন্তু বাড়িয়ে দেয়। তারপরে দেখো বন্ধু, সেই কড়াই তেল দিয়ে আমি শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। আজকে তোমাদের একটাই রেসিপি দেখাবো, আর দুটো রেসিপি দেখাইনি। আর তার মধ্যে পেঁয়াজ কুচিটা দিলাম। পেঁয়াজ কুচিটা আমি লাল লাল করে ভেজে নেবো কিছুটা। তো লাল লাল করে ভেজে নেওয়ার পরে পেঁয়াজের একটা সুগন্ধ বেরোবে দেখবে। তারপরে এটা পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, তার মধ্যে আমি টমেটো দিয়ে দেবো। টমেটো দেওয়ার পরে টমেটোকে একটু ভালো করে নইলেও, যতক্ষণ না টমেটো গলে যায় ততক্ষণ টমেটো একটু নেড়ে নেবো। তো এরকম যদি রেসিপি তোমরা খেতে চাও অবশ্যই করে দেখো বন্ধুরা, খুব দারুণ লাগবে। তো ভেন্ডির অনেক কিছু রেসিপি হয়, তো আজকে তোমাদের সঙ্গে ভেন্ডির একটা মশলা যেটা বলা হয় সেটাই তৈরি করে দেখালাম তোমাদের। আর এই মশলা ভেন্ডি করার জন্য নরম ভেন্ডি কিন্তু লাগবে, শক্ত ভেন্ডি হলে হবে না। আর এই দেখো বন্ধুরা, আমি আদা রসুন পেস্টটা যে করে রেখেছিলাম সেইটা দিলাম। কিছুটা নুন, কিছুটা হলুদ, তোমাদের স্বাদ মতো নুন দেবে। আর তারপরে দিয়ে এবার আমি আমাদের গুঁড়ো মশলা বলতে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর কিছুটা কাসুরি মেথি দিয়েছি, যাতে ফ্লেভারটা বা গন্ধটা একটু সুন্দর আসে। খেতে তো দারুণ হচ্ছে, গন্ধটা কিন্তু খুব সুন্দর বেড়েছে। আর মশলা কষলে এর একটা দারুণ একটা গন্ধ আসে। আর তারপর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে ভালো করে একটু জল দিয়ে ভালো করে কষে নেবো। যখন বন্ধুরা দেখবে এর থেকে তেল বের হচ্ছে তখন তোমরা ভেন্ডিগুলো দিয়ে নামিয়ে নেবে কিছু 5 মিনিট রাখার পরে। আর এটা খুবই সোজা, খুবই কম সময়ে এটা দারুণ একটা রেসিপি, যেটা গরম ভাতের সঙ্গে একদম দারুণ জমে যাবে তার জন্যে। আর এই দেখো ভালো করে মশলাটা কষা হয়ে যাওয়ার পরে বন্ধুরা, এবার আমি খানিকটা জল দেবো, একটু সামান্য জল দিয়ে তারপরে আমি ভেন্ডিটাকে এর মধ্যে দিয়ে দেবো। মশলাটাকে আর একটু ভালো করে কষিয়ে নিলাম।
তো তোমরা তো জানো বন্ধুরা, যত মশলা কষবে তত এর স্বাদটা ভালো, যে কোনো সবজিতে ভালো আসে। তো দেখো মোটামুটি কষাটা হয়ে গেছে, তেলটা যখন বেরিয়ে গেছে এবার আমি ভেন্ডিগুলোকে দিয়ে দেবো। ভাজা ভেন্ডি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবার একটা কিছুক্ষণ নাড়বো, নেড়ে আমি এটা চাপা দিয়ে দেবো। তোমরা একটু সামান্য জল দিবা, যেহেতু একটু ভেন্ডি মশলা হচ্ছে, ভেন্ডির ঝোল নয় বা ভেন্ডির চচ্চড়িও নয়, তো সামান্য একটু জল দেবে। কেন কষাতে যেহেতু ভেন্ডিটা ভাজা আছে অর্ধেক হয়েই থাকে, তারপরে কষালে আরেকটু ভালো করে ভেন্ডিটা হয়ে যায়। এবার একটু মশলাটা যেহেতু লেগে যাচ্ছে তার জন্য আমি সামান্য একটু জল দেবো। জল দিয়ে কিছু 5 মিনিট একটু বসিয়ে রাখবো হালকা উনুনে, তাহলে কি বলতো জিনিসটা ভালো হবে আর স্বাদেও দারুণ হয়েছে বন্ধুরা। আর আমার এরকম যদি রান্না তোমরা দেখতে চাও তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দেবে। আর নতুন বন্ধুরা হলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে। আর ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। দেখো বন্ধুরা তরকারিটা কিন্তু হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে দেবো। তোমরা দেখে বুঝতে পারছো বন্ধুরা রেসিপিটা কত দারুণ হয়েছে, কিন্তু খেতে যেরকম দেখতেও দারুণ হয়েছে সেরকম খেতেও কিন্তু দারুণ। তো অবশ্যই যদি আমার রান্নাটা তোমাদের ভালো লাগে বা ভেন্ডি মশলাটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না বন্ধুরা। তো কেমন হয়েছে তোমরা নিজেরাই বলো কেমন হয়েছে, আর যদি তোমাদের ভালো লাগে অবশ্যই বাড়িতে করে দেখো বন্ধুরা। কিন্তু সত্যি বলছি খেতে কিন্তু দারুণ হবে, স্বাদেও দারুণ, খেতেও দারুণ। ওরা আর অন্য কোনো সবজি তোমাদের সেরকম লাগবে না, এরকম ভেন্ডি মশলা যদি পাতে থাকে অন্য কিছু দরকার হয় না। তো আমি ভেন্ডি মশলা করেছিলাম বন্ধুরা, আর তার সঙ্গে করেছিলাম কুমড়ো ফুলের বড়া, আর করেছিলাম আমি সোয়াবিনের তরকারি, আলু দিয়ে সোয়াবিনের একটা রেসিপি তোমাদের অবশ্যই দেখিয়েছি আগে, তাই জন্যে দেখালাম না। তো তার জন্যে আমি আজকে সোয়াবিনের অন্যদিন আমি অবশ্যই সোয়াবিনের অন্য কোনো রেসিপি হলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমার তো কমপ্লিট হয়ে গেছে রান্নাটা, তোমরা দেখো, দেখে বলো বন্ধুরা কেমন হয়েছে। যদি ভালো লাগে অবশ্যই বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। তো আমার আজকে রান্না এই পর্যন্ত, আবার চলে আসব অন্য কোনো রান্নার রেসিপি নিয়ে তোমাদের সামনে। আর এদিকে দেখো বন্ধুরা আমার মানে সোয়াবিনের তরকারির মশলাটা কষা হয়ে গেছে, এবার আমি সোয়াবিনগুলোকে দিয়ে দেবো। সোয়াবিনের পাতলা ঝোল করেছিলাম, কারণ এদিকে ভেন্ডির মশলা করেছিলাম বলে, তো তাই জন্য আমি ভেন্ডির একটু পাতলা ঝোল রেখেছিলাম। তো আজকে আমার রেসিপি আজকে এই পর্যন্ত। তো ভেন্ডি দেখো আবার সোয়াবিনের তরকারিটা হয়ে গেল, ভেন্ডি মশলা হয়ে গেল। তো বাই বাই, টাটা বন্ধুরা, আবার চলে আসবো অন্য কোনো রান্নার রেসিপি নিয়ে তোমাদের মাঝে। আর আমার এরকম নিত্য নতুন রান্না দেখতে হলে অবশ্যই আমাকে ফলো করতে হবে। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো বন্ধুরা। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তোমরা অবশ্যই ফলো করে পাশে থেকো বন্ধুরা। তো আজকের মেনুটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। বাই বাই, টাটা, আবার দেখাবে অন্য কোনো রান্নার রেসিপি নিয়ে চলে আসবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।